ওকে, ওয়েলকাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এর ওভারভিউ একটা ধারণার ক্লাসে। তো এখানে হচ্ছে আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 1 সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এটা হচ্ছে একটা ওভারভিউ নিব থিওরিটিক্যাল পার্টটা, আর হচ্ছে দেন আমরা হচ্ছে সিকিউগুলো সলভ করব যাতে আমরা এইচএসসিতে একটা ভালো ইজিলি একটা অ্যান্সার করতে পারি, বা এই চ্যাপ্টারটা কিভাবে শেষ করলে আমাদের জন্য বেটার হবে শর্ট টাইমে। সো এটা একটা ওয়ান শট ক্লাসও বলতে পারি ওভারঅল, যে বোর্ডে বা এইচএসসি লেভেলের জন্য যত মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসপাতি দরকার ওগুলো হচ্ছে আমরা কিভাবে কম সময়ে কভার করতে পারবো সেই ক্লাস। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা বেসিক পার্টগুলো দেখি। এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে বা একক রূপান্তরের টার্মগুলো আছে, ওগুলো হচ্ছে আমি এখানে লিখে লিখে কিছু আলোচনা করব। তো এই চ্যাপ্টারে মূলত প্রথমে আমরা গ্যাসের সূত্রগুলো দেখতে পারি। তিনজন সায়েন্টিস্ট, বয়েল, তারপর হচ্ছে চার্লস, আর গে লুসাক, ও লাস্টে হচ্ছে অ্যাভোগাড্রো। তো এগুলার সূত্রগুলো হচ্ছে আমাদের মাস্ট লাগবে বিভিন্ন হচ্ছে সিকিউগুলো অ্যান্সার করার জন্য। আর তারপরে হচ্ছে আমাদের এইখানে একক কনভার্সনগুলোও লাগবে, কারণ এই চ্যাপ্টারে ম্যাথ একক কনভার্সনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, তো একক কনভার্সনের জন্য আমাদের হচ্ছে এখানে ফার্স্ট টপিকটাই হচ্ছে আয়তনের একক সময়। আমি হচ্ছে এখানে একটা বই রেফারেন্স হিসেবে রাখছি, বইয়ের একটা পেজ। তো আই থিঙ্ক এইগুলা থিওরির জন্য মোর দেন ইনাফ, থিওরির কনসেপ্ট বা এরকম ম্যাথমেটিক্সের জন্য মোর দেন ইনাফ। সো আমি একটা ফ্লো থাকে জন্য এই জন্য হচ্ছে আমি একটা রেফারেন্স বুক নিছি, যে আমি একটা ফ্লোতে ক্লাসটা নিব বা সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসের টপিকগুলো বাছাই করতে আমার জন্য ইজি হবে, র্যান্ডমলি না পড়ে। এটা হচ্ছে অনেকটা বইয়ের মতো মিল থাকবে আশা করি। তো আমরা দেখি। তো একক কনভার্সনের হচ্ছে প্রথমে হচ্ছে আয়তনের একক। আমরা আমরা জানি আয়তনের একক মেইনলি আমরা যেটা ইউজ করি সচরাচর এটা হচ্ছে লিটার অথবা এমএল, লিটার অথবা এমএল। তো আয়তন বলতে এখানে বুঝেছে গ্যাস। গ্যাসও আসলে এভাবেই পরিমাপ করা হয় পানির মতন, যে আমরা হচ্ছে পানিতেও যেরকম মিলিলিটার, এমএল মানে হচ্ছে মিলিলিটার, আর বা 1 লিটার এরকম হচ্ছে আমরা পানিগুলো ইউজ করি। তো গ্যাসগুলো হচ্ছে অনেকটা সেম, যে লিটার মিলিলিটার এভাবেই করা হয়। তো তো এইখানে হচ্ছে 1 লিটার থেকে যদি আমরা দেখি, 1 লিটার মানে আমরা বলতে পারি হচ্ছে 1000 ml, এটা বলতে পারি। 1 লিটার হচ্ছে 1000 ml। তারপর হচ্ছে এইটার হচ্ছে বিভিন্নভাবে আমরা কনভার্সন করতে পারবো, লাইক কোয়েশ্চেনে যদি এরকম থাকে যে ডেসিমিটার কিউব, কোয়েশ্চেনে সামথিং ডেসিমিটার কিউব দিল, ডিএম কিউব, ডেসিমিটার কিউব, এটা মানে কি আমরা বলতে পারবো যে 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে কি 1 লিটার। এই জিনিসগুলো আমাদের মাস্ট লাগবে। ঠিক আছে, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। তো আবার আমরা পাবো যে এই 1 লিটারটাকে আমরা আবার এটাও লিখতে পারবো 1000 সেন্টিমিটার কিউব। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে 1 মিলিলিটার যত 1 সেন্টিমিটার কিউব তত। এগুলো হচ্ছে অটোমেটিক এককগুলা এসে পড়ে। ঠিক আছে, তারপর আমরা আরেকটা জিনিস পেলাম, 1 ডেসিমিটার কিউব যত 1 লিটার তত। ঠিক আছে, 1 লিটার তত। দেন আরেকটা হচ্ছে 1 মিটার কিউব। এগুলো সব আয়তন। 1 মিটার কিউব যত হবে 10 টু দি পাওয়ার, 1 মিটার কিউব যত হবে মোস্ট প্রবলি 10 টু দি পাওয়ার 3 লিটার, এরকম কিছু একটা। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখব। সোফার এতটুক এনাফ, সোফার এতটুক ইনাফ। দেন হচ্ছে আমরা চাপ রিলেটেড বিষয়পাতি পাবো। চাপ রিলেটেড, ওকে, দেন আমরা চাপ রিলেটেড বিষয়পাতি পাবো। তো আমাদের পরিবেশে বা বায়ুমণ্ডলের যে চাপ, আমরা যে সচরাচর যে চাপটা পাই, এই চাপটাকে হচ্ছে এটিএম দিয়ে প্রকাশ করা হয়। এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এরকম কিছু একটা। তো
চাপটা হচ্ছে আমরা সচরাচর যে চাপটা পাই এটা হচ্ছে 1 atm। তো এইটারও কিছু একক আছে। এটার এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে 76 সেন্টিমিটার। এটারে এইচজি মানে পারদ, মার্কারি আর কি, মার্কারির প্রেসার, এটাও লিখতে পারবো। অথবা 1 atm রে মানে ম্যাক্সিমাম এইটা লেখা অনেকে যে 7600 মিলিমিটার পারদ। সো এই হচ্ছে আমাদের এককগুলা লাগবে। আর যেটা প্যাসকেল, চাপের একক হচ্ছে এসআই একক হচ্ছে প্যাসকেল। তাহলে 1 atm সমান লিখতে পারবো 101325 প্যাসকেল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। কিলো প্যাসকেল মাথায় রাখার দরকার নাই, পরবর্তীতে আমরা অটোমেটিক বুঝতে পারবো, সমস্যা নেই। তো প্যাসকেলের আরেকটা ফর্ম হচ্ছে এরকম, নিউটন পার মিটার স্কোয়ার, 101325 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো এইটা আমরা হচ্ছে বলতে পারি। দেন হচ্ছে, তো আমরা হচ্ছে যেগুলা আলোচনা করে ফেলছি এগুলো হচ্ছে একটু টিক চিহ্ন দিয়ে রাখি। তারপর হচ্ছে আমরা এসএটিপি আর এসটিপি ও এসএটিপি পদ্ধতিতে আমাদের হচ্ছে কিছু ভ্যালুর ভেরিয়েশন আমরা দেখতে পারছি। যে এসটিপিতে যদি বলে কোনো একটা গ্যাসের, তাহলে ওই গ্যাসের আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড চাপটা ধরে নিব 1 atm। মানে হচ্ছে 1 atm মানে হচ্ছে কি এইটাই, 101325 প্যাসকেল। আর এসএটিপিতে হচ্ছে সবগুলা জিরো, সবগুলা জিরো। এসএটিপিতে হচ্ছে এটাও দেওয়া, এটা দিলেও চলবে এসএটিপিতে, বাট অনেকে হচ্ছে এইটা বলে। এসএটিপিতে হচ্ছে 10⁵ প্যাসকেল, ঠিক আছে, 10⁵ প্যাসকেল। আর এসটিপির টেম্পারেচার, এসটিপিতে টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে এসটিপি এটার ফুল মিনিং। তাহলে আমরা হচ্ছে এখানে একটু এসটিপি যদি আলোচনা করি, আমি ফার্স্ট অফ অল এটা একটু কপি করে নিই। কপি করে এখানে হচ্ছে পেস্ট করি। হুম, ওকে। দেন হচ্ছে আম, দেন হচ্ছে আমরা দেখতেছি যে এখানে টেম্পারেচার এসটিপিতে হচ্ছে, আচ্ছা এসটিপি আর এসএটিপি। তো আমরা দেখতেছি হচ্ছে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারের বেলায় আমরা চাপ হবে 1 atm হবে 101325 প্যাসকেল। আর এসএটিপিতে হচ্ছে 1 atm সমান ডিরেক্টলি 10⁵ প্যাসকেল লিখতে পারবো, অথবা 1 এর পরে এরকম কয়টা জিরো, 1 2 3 4 5, 2 4 5টা জিরো আর কি, 1 এর পরে 5টা জিরো, 1 এর পরে 1 2 3 4 5টা জিরো প্যাসকেল, এটাও লিখতে পারবো, সমস্যা নেই। তারপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস, বাট বাট আমাদের হচ্ছে ম্যাথের বেলা সবসময় লাগবে হচ্ছে কেলভিন। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, এই সূত্রটা আমরা হচ্ছে মাথায় রাখবো। 0 ডিগ্রিতে 273 কেলভিন, তাহলে 1 ডিগ্রি তো কত, তাহলে 273-এর সাথে কত, জাস্ট 1 যোগ হবে, আর কিছুই না। তো আর এখানে কি, এখানে হচ্ছে টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এগুলো এমসিকিউতেও আসে। সো 25 প্লাস 273 কেলভিন, তাহলে আসে হচ্ছে কত, 298 কেলভিন। ওকে। আর আয়তন, আয়তন হচ্ছে ভি, ভি হচ্ছে এখানে 22.4 লিটারে দিছে। আর এখানে হচ্ছে ভি হচ্ছে 24.78 9 লিটার। এগুলো হচ্ছে বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউর জন্য মাস্ট টপিক আর কি, খুব ইম্পর্টেন্ট টপিক। তো আমরা হচ্ছে এই টপিকটাও ক্লিয়ার করলাম। দেন হচ্ছে বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা আমরা স্লাইড থেকে দেখে নিই। এখানে হচ্ছে বয়েলের সূত্রটা আমি হচ্ছে ডিরেক্টলি লিখে ফেলি, যে বয়েলের সূত্র। এই চ্যাপ্টারটা তো মূলত গ্যাস রিলেটেড বিষয়পাতি, গ্যাস রিলেটেড বিষয়পাতি। সো সো গ্যাসের বেলায় হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী বলছে যে কোনো একটা গ্যাসের যদি টেম্পারেচার হচ্ছে ফিক্স থাকে, টি যদি ফিক্স থাকে, হ্যাঁ টি ফিক্স থাকলে ওই গ্যাসের হচ্ছে আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক, 1/p মানে হচ্ছে ব্যস্তানুপাতিক।
তাহলে এটা হচ্ছে একটা রিলেশন বয়েলের। সো এই রিলেশনটা আমরা একটু মাথায় রাখবো, ফিউচার হচ্ছে এমসিকিউ সিকিউর জন্য এই রিলেশনটা কাজে লাগে। ঠিক আছে, তো এটা হচ্ছে বয়েলের সূত্র ছিল। তো এখান থেকে একটা সূত্র আসছে, সূত্রটা আমরা দেখি ভাঙানোর পরে কি আসে। সূত্রটা আসছে হচ্ছে বয়েলের সূত্র মুখে মুখে যেটা বললাম এটা হচ্ছে লিখে দিলে চলবে, যে তাপমাত্রা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের আছে, এখানে ভরও ফিক্সড আছে আর কি। ভরের আসলে এন দিয়ে অনেকে চিহ্নিত করে, ফিউচারে দেখবো সমস্যা নেই। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে আয়তনটা হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের, ওই গ্যাসের উপর যে চাপটা প্রযুক্ত হবে ওইটার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো ব্যস্তানুপাতিক থেকে কিভাবে সূত্র আনে, এটা এভাবে আনে মূলত। ব্যস্তানুপাতিক যদি সরা দিই একটা কনস্ট্যান্ট আসে আর 1/p, তাইলে আমরা বলতে পারবো যে ভিপি সমান হচ্ছে কনস্ট্যান্ট। ভিপি মানে কনস্ট্যান্ট বলতে বুঝাইছে কোনো গ্যাসের এই যে মানে আয়তন আর যে চাপ হবে সবসময় একটা ধ্রুবক হবে। তাহলে আমরা বলতে পারবো যে V1 P1 যদি হয় কোনো একটা প্রথম গ্যাস, লাইক যে কোনো একটা গ্যাসের, একটা এ গ্যাসের বা এ ওয়ান গ্যাসের উপর প্রযুক্ত চাপ ধরে নিলাম যে P1 আর আয়তন হচ্ছে V1। তাহলে B1 যদি একটা গ্যাস হয় ওইটার উপর প্রযুক্ত একটা চাপ V2 আর P2 যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই V2 P2 ও সেম। কারণ কি, চাপ আর আয়তন গুণ করলে একটা কনস্ট্যান্ট পাই। তাহলে এটা যত যেই গ্যাসের উপরই হোক বা যেভাবেই হোক, চাপ আর আয়তন গুণ করলে আমরা কনস্ট্যান্টই পাবো। দ্যাটস আমরা লিখতে পারি যে কনস্ট্যান্ট মানে হচ্ছে সেম। হ্যাঁ, কে কে লিখে এটা আসলে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে সেম, আনচেঞ্জড আর কি। তো V1 P1 আনচেঞ্জ থাকবে, মানে ভিপি গুণ করলেই ওইটা সেম থাকবে। তাহলে V1 P1 যা হবে V2 P2 কি কনস্ট্যান্টই হবে। ঠিক আছে, দ্যাটস আমরা বলতে পারছি যে V1 ইকুয়াল টু P1 V1 ইকুয়াল টু, এটা আসলে এইভাবে লেখে P1 V1 ইকুয়াল টু P2 V2। এ হচ্ছে বয়েলের সূত্র, আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বয়েলের সূত্র। তো আমি এটা হচ্ছে একটু উপরে লিখে দিই সুন্দর করে, P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এটা হচ্ছে বয়েলেরটা, শুধু আমি হচ্ছে ভাঙায় দেখাইছি, আর কোনোটা দেখাবো না। ওকে, ওকে, এই অনুসিদ্ধান্তটা দেখা লাগবে না, পরবর্তীতে এটা এমনি নিজেরা রিলেট করতে পারবো। তারপর এখানে কিছু লেখচিত্র আছে। লেখচিত্রটা হচ্ছে একটা ফরম্যাটে হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একটা ফরম্যাটে হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। তো লেখচিত্র, বয়েলের সূত্রে লেখচিত্রটা কীভাবে আসছে এটা একটু দেখায় দেই। এটা হচ্ছে এমসিকিউতে আসে আর কি। এমসিকিউতে আসে কিভাবে আসে, উম, বলবে যে বয়েলের সূত্র লেখচিত্র রূপগুলা কেমন হইতে পারে। তো এখানে হচ্ছে আমরা এক্স আর ওয়াই দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস মার্ক করব। এক্স আর ওয়াই প্রথমে মাথায় রাখবো যে এক্স আর ওয়াই আমাদেরকে বসাইতে হবে এই মেইন সূত্রে। তাহলে বয়েলের মেইন সূত্র তো এটা ফিক্সড, ভি ব্যস্তানুপাতিক 1/p। তাহলে এখানে বয়েলের সূত্রের লেখচিত্রগুলো কেমন হইতে পারে, ঠিক আছে, মেইন সূত্রগুলো কেমন হইতে পারে। তো এইখানে হচ্ছে এক নম্বর চিত্রতে কি দিছে, এক নম্বর চিত্র হচ্ছে এটা, ধরো 2 নম্বর এইটা, 3 নম্বর এইটা, 4 নম্বর হচ্ছে এইটা। তো 1 নম্বরের বেলায় এখানে ভি দিছে ওয়াই অক্ষে। তাহলে কোয়েশ্চেন এরকম দিবে যে, এরকম দিবে যে একটা এটা তো উপরেরটা তো ওয়াই অক্ষ আর এটা তো এক্স অক্ষ। তো বলতেছে যে বি হচ্ছে এই অক্ষে আছে আর পি হচ্ছে এক্স অক্ষে আছে। তো এমসিকিউতে এরকম বিভিন্ন কনফিউশন দিবে, লাইক এরকম একটা গ্রাফ দিবে, তারপর এরকম একটা, এটা তো একটা গ্রাফ, অথবা এরকম উপর থেকে একটা দিবে, অনেক কিছুই দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালটা কি আসলে, অ্যাকচুয়ালটা হইছে এরকম, এরকম হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। তো এই অ্যাকচুয়াল অ্যান্সারটা কিভাবে আমি মনে রাখবো, ঠিক আছে। তো এটার শর্টকাট হচ্ছে কোয়েশ্চেনে ওয়াই এর এখানে দিছে ভি, তাহলে আমরা এইটারে ধরে নিব কি ওয়াই, আর ব্যস্তানুপাতিক এক্স এ যেহেতু পি দিছে, শুধু পি দিছে, দ্যাট মিন্স 1/x। তাইলে আমরা এই জিনিসটা মনে রাখবো শুধু, ওয়াই ব্যস্তানুপাতিক 1/x এর গ্রাফ হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। ওয়াই ব্যস্তানুপাতিক 1/x এর গ্রাফ হচ্ছে এইরকম কার্ভ নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মনে রাখবো। তাহলে ওয়াই ব্যস্তানুপাতিক 1/x এর গ্রাফ হচ্ছে এইটা।
দেন আমাকে বলছে হচ্ছে কি আরেকটা গ্রাফ হইতে পারে এরকম, যে এখানে কি ভি দিছে ওয়াই অক্ষে আর এক্স অক্ষে দিছে ওয়ান বাই পি। ঠিক আছে, এক্স অক্ষে দিছে ওয়ান বাই পি। তো সেকেন্ড গ্রাফটা যদি আমরা দেখি, সেকেন্ড গ্রাফ এখানে যদি বলে যে এরকম, যে বয়েলের সূত্রে ওয়াই অক্ষে হচ্ছে ভি আর এক্স অক্ষ হচ্ছে পি ইনভার্স ওয়ান। পি ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই পি, ইনভার্সের বেলায় হচ্ছে ওয়ান বাই হয়, আর ইনভার্স ওয়ান টু যাই থাকুক পি টু দি পাওয়ার ওই পাওয়ারটা হয়। এখানে ওয়ান যেহেতু ওয়ান আর লিখলাম না। তাহলে বয়েলের সূত্র তো একটা ফিক্সড বি ব্যস্তানুপাতিক ওয়ান বাই পি। তাহলে এরা হচ্ছে কোয়েশনে বলে দিছে যে ওয়াই অক্ষকে ভি ধরো, দ্যাট মিনস এটা ওয়াই ধরবো আর চিহ্ন তো এটাই থাকবে, আর ওয়ান বাই পি কে ধরতে হবে এক্স, দ্যাট মিনস এইটা। তো এই ক্ষেত্রে এটার গ্রাফ হচ্ছে এরকম। তো একটু চেঞ্জ হয়েছে, ওয়াই সমানুপাতিক এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। এই দুইটা আমরা মনে রাখি, মানে এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে যে ওয়াই সমানুপাতিক এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। এটা আসলে বের করা যায়, কিভাবে বের করা যায়, আমরা যদি হায়ার ম্যাথের সরল রেখা পড়ি তাহলে এটা এমনি বুঝে ফেলতাম। আসলে এটার ফরম্যাটটা আসছে এরকম, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা হয়। তো এগুলা যত আমরা একটু প্র্যাকটিস করব বা হায়ার ম্যাথের কনসেপ্টগুলো একটু খেয়াল রাখবো, তো তত আমরা বুঝতে পারবো আর কি। সো ফার আমরা মুখস্থই করি যে ওয়াই সমানুপাতিক এক্স এর গ্রাফ হচ্ছে মূল বিন্দু দিয়ে, মানে এটা মূল বিন্দু, মূল বিন্দু দিয়ে একটা রেখা যাবে। তাহলে এগুলো এমসিকিউতে আসলে জন্য আমরা পারি। তারপর হচ্ছে 3 নম্বর গ্রাফ বলছে ওয়াই অক্ষে পিবি আর এক্স অক্ষে হচ্ছে জাস্ট পি। 3 নম্বর, 4 নম্বরটা আসলে দরকার নাই, তাও আমরা একটু 4 নম্বরের দরকার হলে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, তো 3 নম্বরটা হচ্ছে ওয়াই অক্ষে পিবি, 4 নম্বর হচ্ছে পি। 3 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে ওয়াই অক্ষে পিবি আর এক্স অক্ষে হচ্ছে পি। তো আমরা হচ্ছে সূত্র লিখি, বয়েলের সূত্রটা এটাই, ভি ব্যস্তানুপাতিক ওয়ান বাই পি। তাহলে ওরা বলছে ওয়াই অক্ষে পিবি থাকবে, তো আমার এই সূত্র তো পিবি আনা লাগবে। তাহলে পিবি সমানুপাতিক আমরা ওয়ান আপাতত লিখলাম। ঠিক আছে, তো আমরা তো জানি পিবি সমান আসলে কনস্ট্যান্ট, আলটিমেটলি পিবি সমান কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে ওয়াই অক্ষে বলতেছে পিবি রাখতে। ঠিক আছে, ওয়াই অক্ষে পিবি রাখতে, তো আলটিমেটলি এইখানে রাখতে হবে পিবি। ঠিক আছে, বা এই ফুল পোর্শনটাতে রাখতে হবে ওয়াই। তাহলে ওয়াই সমানুপাতিক এখানে পি রাখতে হবে। তাহলে আমরা জানি এখানে তো আলটিমেটলি কনস্ট্যান্টই, ওয়াই অক্ষের উপর যদি পিবি আইসা পড়ে তাহলে এক্স অক্ষে যাই রাখবো এটা কনস্ট্যান্ট। দ্যাট মিন্স এটার গ্রাফ হবে আসলে এরকম। ওয়াই এর মান যাই হোক, এক্স এর মান কি কনস্ট্যান্ট। ওয়াই এর মান উপরে এরকম হইতে পারে যে এটা লাইক 3, এটা 4, এটা 5, বাট এক্স এর মান তো এটা ফিক্সড, এক্স এর মান তো উপরের দিকে, তো এটা তো ফিক্সডই, আলটিমেটলি এটা তো ফিক্সড। 3 এর জন্য, ওয়াই এর 3 এর জন্য এক্স হচ্ছে পুরা ফিক্সড। ঠিক আছে, তো এটা হচ্ছে আম, আমাদের হচ্ছে গ্রাফ। তো এখানে হচ্ছে আরেকটা কনফিউশন অনেকে থাকতে পারে, যে আরেকটা কনফিউশন থাকতে পারে, এটা হচ্ছে ওয়াই অক্ষে পিবি দিয়ে এক্স অক্ষে ভি দিল, এটা হচ্ছে এটা হচ্ছে আসে, এক্স অক্ষে ভি দিল সেম। যেহেতু পিবি সমান কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের গ্রাফ হচ্ছে এরকম হবে। ঠিক আছে, তো এই তিনটা আমরা মনে রাখি আপাতত, এটা হচ্ছে এমসিকিউর জন্য কাজে লাগবে। 4 নম্বরটার দরকার নাই, তাও তোমরা দেখে রাখতে পারো যে লগ পি আর লগ ভি এর গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। ঠিক আছে, 135 ডিগ্রি, এটা মনে রাখতে পারো এমসিকিউর জন্য, হয়তো বা ইঞ্জিনিয়ারিংয়ে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই আসবে, এটা অন্য কোনো জায়গায় আসলে আসবে না। তো এই জিনিসটা মনে রাখবো যে বয়েলের সূত্র অনুসারে নির্দিষ্ট তাপমাত্রায় অঙ্কিত লেখচিত্রসমূহ সমতাপীয় রেখা বা সমষ্ণ রেখা নামে পরিচিত। কারণ কি, টেম্পারেচার যেহেতু ফিক্স, তাহলে কি সমষ্ণ, উষ্ণ বা সমতাপীয় আইসোথার্ম বলে। সো এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো আমি যা যা বলবো ক্লাসে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একদম এইচএসসি পর্যন্ত কাভার করবে। ঠিক আছে, তারপর আসি হচ্ছে আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, হচ্ছে যে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন
প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধির ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটবে। তো এটা কি বলছে? এটা তেমন কিছুই না। এটা হচ্ছে আমরা বই থেকে দেখে নিব। এই জিনিসটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও তোমরা দেখে রেখো যে V0/273 কে গ্যাসের আয়তন প্রসারণ বা আয়তন হ্রাস গুণাঙ্ক বলে। ঠিক আছে, তো এটা দেখে রাখতে পারো। স্থির চাপে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, যে স্থির চাপে ভরের নির্দিষ্ট গ্যাসের আয়তন পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির। এটা একটু মাথায় রাখবো যে চার্লসের যে সূত্রটা, চার্লসের সূত্রে চাপ স্থির। তাহলে চার্লসের সূত্রটা বলছে স্থির চাপে কোনো গ্যাসের যে আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। দ্যাট মিন্স ওই গ্যাসের যদি আয়তন, কোনো গ্যাসের আয়তন যদি আমরা বাড়াই, তার ওই গ্যাসের কি টেম্পারেচারটা বাড়বে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র থেকে আমাদের মেইন সূত্রের ফর্মুলাটা কি আসবে? আমরা বলতে পারি V/T। এভাবে তো করে না, আমি হচ্ছে ফরম্যাট বইয়ে দেখাই। V = KT, মানে কনস্ট্যান্ট ইনটু টি। যেহেতু সমানুপাতিক চিহ্ন সরালে সমানে দিয়ে একটা কনস্ট্যান্ট লিখতে হয়, তাহলে আমরা লিখতে পারি V/T সমান হচ্ছে কনস্ট্যান্ট। V/T হচ্ছে কনস্ট্যান্ট। দ্যাট মিন্স আমরা আলটিমেটলি বলতে পারবো যে কোনো একটা প্রথম গ্যাসের আয়তন যদি V1 হয় আর টেম্পারেচার যদি T1 হয়, আরেকটা গ্যাসের যদি আয়তন যদি V2 আর T2 হয়, এই দুইটা হবে কনস্ট্যান্ট বা সমান। যেহেতু এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারবো কি দুই কনস্ট্যান্ট সমান। এটা হচ্ছে কি চার্লসের সূত্রের একটা ডেরিভেশন, সিম্পল ডেরিভেশন আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র গেল। অনুসিদ্ধান্তটা আপাতত লাগবে না আমাদের কোথাও। অনুসিদ্ধান্ত পরে আমরা ম্যাথ করতে করতে জেনে ফেলবো। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা হচ্ছে, মানে আমি হচ্ছে আমার নোট থেকে স্কিপ করছি, আমি এটা মার্ক করে রাখি। তারপর হচ্ছে চার্লসের সূত্রের এখন বয়েলের সূত্রে যেরকম গ্রাফগুলো ছিল, চার্লসের সূত্রেও কি সেম এরকম গ্রাফ আছে। ঠিক আছে, চার্লসের সূত্রে এরকম একটা গ্রাফ আছে। তো চার্লসের মেইন সূত্রের গ্রাফটা আসলে এরকম যে -273 থেকে শুরু হবে, এরকম চাপের উপর গ্রাফটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন সূত্রের গ্রাফ। এটা একটু কাইন্ডা মেমোরাইজিং পার্ট। এখন যদি কোয়েশ্চেনে এরকম গ্রাফ দেয়, দুই ধরনের গ্রাফ আছে, একটা হচ্ছে ওয়াইটি আর একটা হচ্ছে V/T টি। ওকে, তাহলে চার্লসের সূত্রের প্রথম সেম আগের মতনই। চার্লসের সূত্রের প্রথমটা হচ্ছে ওয়াই অক্ষে হচ্ছে থাকবে হচ্ছে চার্লসের সূত্রের প্রথমটা হচ্ছে ভি থাকবে, আরেকবার থাকবে হচ্ছে V/T। ওকে, তাহলে প্রথমবার থাকবে হচ্ছে বলতেছে যে ভি থাকবে ওয়াই অক্ষে আর টি থাকবে এক্স অক্ষে। তাহলে আমরা হচ্ছে চার্লসের সূত্র কি পি সমানুপাতিক টি, এটাই আমরা পাইছি। তাহলে ওয়াই অক্ষে আমরা রাখবো কি যেন, সরি, চার্লসের সূত্র তো পি স্থির, মানে ভি সমানুপাতিক টি। তো ওয়াই অক্ষে রাখবো হচ্ছে ভি কে, আর এক্স অক্ষে রাখবো হচ্ছে টি কে। তো ওয়াই সমানুপাতিক এক্স আমরা এর আগেও করছিলাম বয়েলের সূত্রে। এটা হচ্ছে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, মূলবিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে গ্রাফ। তো চার্লসের 2 নম্বরটাতে ছিল হচ্ছে এরকম যে, এগুলো সব এমসিকিউর জন্য পড়াচ্ছি আমি। ওয়াই অক্ষে থাকবে হচ্ছে P/V আর এক্স অক্ষে থাকবে হচ্ছে টি। তাহলে এটা কি করব? আমরা জানি চার্লসের সূত্র হচ্ছে পি সমানুপাতিক ভি। তাহলে আমরা বলতে পারবো যে P/V সমান কনস্ট্যান্ট। তাহলে ওয়াই অক্ষে রাখবো P/V। তাহলে এক্স অক্ষে যাই রাখি এটা কনস্ট্যান্ট হবে। দ্যাট মিন্স এরকম আমরা বয়েলের সূত্র সিমিলার একটা গ্রাফ পাইছি। ঠিক আছে, তো এখন আরেকটা যদি থাকে এরকম P/V সমান পি, তাইলেও কি P/V না, আমি হচ্ছে বারবার ভুল করতেছি। P/V না, আমি হচ্ছে ভুল করতেছি, এটা হচ্ছে V/T।
আমি হচ্ছে সিম্বল দিতে ভুল করতেছি। বয়লের সূত্র তো এরকম, পি তো কনস্ট্যান্ট, ভি বাই টি, তাহলে কি তাহলে হচ্ছে আমরা যেহেতু কোয়েশ্চেনে বলছে হচ্ছে ভি বাই টি ভার্সেস টি এর গ্রাফ, ভি বাই টি ভার্সেস টি এর গ্রাফ, আমি হচ্ছে এখান থেকে একটু রিক্যাপ করে নিও। আমি আগে একটু ভুল, মানে সিম্বলগুলো ভুল দিছি, বাট কনসেপ্ট সেম ছিল। যে তাহলে আমরা বলতে পারবো ভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট, ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে ভি বাই টি হচ্ছে আমরা ওয়াইতে রাখবো, আর এখানে এক্সে যাই রাখি এটা কনস্ট্যান্ট হবে, দ্যাট মিনস গ্রাফ এটাই। এখন থার্ডে হচ্ছে আরেকটা থাকতে পারে যে এরকম ভি বাই টি ভার্সেস, এখানে টি ছিল না, এখানে ভি দিবে, এক কথাই সেম গ্রাফ। যেহেতু ভি বাই টি ওয়াই অক্ষে রাখছি, কনস্ট্যান্ট। এখন সিনারিও একটু চেঞ্জও হইতে পারে, লাইক এরকমও হইতে পারে যদি বলতো যে যদি বাই এনি চান্স বলতো যে এক্স অক্ষে রাখবো হচ্ছে ভি বাই টি, আর ওয়াই অক্ষে রাখবো হচ্ছে ভি, তাহলে আসলে এরকম হবে। ওকে, এরকম হবে। সো এটা হচ্ছে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে হবে, জাস্ট এটারে উল্টায় দিলে যে চিত্র হবে আর কি। ঠিক আছে, তো ওই হিসাবে তোমরা একটু দেখে রাখো। তো সোফার আমি হচ্ছে আমাদের লেকচার ওয়ান অলমোস্ট কমপ্লিট। পরম শূন্য তাপমাত্রা এটা একটু মুখস্থ রেখো যে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, মানে এমন টেম্পারেচার যার কারণে কি হবে, একটা গ্যাসের আয়তন, মানে একটা গ্যাসের যতটুকু ছিল এটা জিরো হয়ে যাবে, এটা তো সম্ভব না। তো এই জন্য এটাকে বলছে কল্পনাযোগ্য। এই জন্য এইটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এটা মাথায় রাখতে হবে, 0 কেলভিন, আর -273 ডিগ্রি সেলসিয়াস। তো ফারেনহাইটে কিভাবে আসছে, একটা সূত্র আছে, সূত্রটা বলার আগে আমরা হচ্ছে একটু দেখি চার্লসের সূত্র অনুযায়ী নির্দিষ্ট চাপে অঙ্কিত লেখচিত্রের সময় সমচাপীয় আইসোবার রেখা নামে পরিচিত। তো চার্লসের সূত্রে যেহেতু চাপ স্থির, দ্যাটস আইসোবার, আইসোবার। ওকে, এটা একটু আমরা মাথায় রাখবো এমসিকিউর জন্য। আর আরেকটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার যে ডিগ্রি সেলসিয়াসের কনভার্সন, এটা খুবই সিম্পল একটা জিনিস। টেম্পারেচার কনভার্সনের ইয়াটা হচ্ছে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9 ইকুয়াল টু K মাইনাস 273/5। আমি যদি রং না হয়ে থাকি, এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে হচ্ছে আমরা কি বেসিক্যালি সেলসিয়াস থেকে ফারেনহাইট বা কেলভিনে নিতে পারবো। তো সেলসিয়াস থেকে কেলভিনেরটা আমি একটু দেখাই, তাহলে আমরা লিখতে পারি যে C/5 ইকুয়াল টু K মাইনাস 273/5। তাহলে নিচে 5 বাদ, C ইকুয়াল টু K মাইনাস 273, তাহলে আমরা বলতে পারবো যে কেলভিনের মান হবে C প্লাস 273। দ্যাট মিনস সিটা হচ্ছে ওই এত ডিগ্রি সেলসিয়াস। লাইক কেউ যদি বললো যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, দেখো যে 0 প্লাস 273 কত, 273 কেলভিন। তো 25 ডিগ্রি সেলসিয়াস যদি বলে, তাহলে 25 প্লাস 273 কত, 298 কেলভিন। এইভাবে আমরা বের করব। সিমিলারলি আমরা হচ্ছে ফারেনহাইট বা কেলভিনও আমরা বের করতে পারবো। এটা মোস্ট প্রবাবলি এসএসসিতেই তোমরা হচ্ছে জেনে আসছো। ঠিক আছে, লাস্ট একটা সূত্র হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এটা হচ্ছে এটাও একটা সিম্পল সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্রটা আমি এখানেই দেখায় দিই। এটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে, এখানে দুইটা, এখানে স্থির চাপও আছে আবার স্থির টেম্পারেচারও আছে। বলছে যে সমায়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসের সমান সংখ্যক অণু বিদ্যমান থাকে। মানে যদি প্রেসার আর টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাহলে সবগুলা গ্যাসের কি অণু পরমাণু সেম থাকবে। ঠিক আছে, তো এটা কিভাবে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা বলতে পারি কি, এন দিয়ে যদি আমরা অণু পরমাণু বুঝাই, তাহলে এরকম রিপ্রেজেন্ট করতে পারি যে ভি সমানুপাতিক এন, মানে হচ্ছে কি, যে এটা আমরা এইভাবে বলতে পারি যে আয়তন অণুপরমাণু সংখ্যার কি বা মোলের সমানুপাতিক, যত আয়তন বাড়াবো তত মোল বাড়বে। ঠিক আছে, বা অণুপরমাণুর সংখ্যা বাড়বে। তো এটা আমরা রিপ্রেজেন্ট করব এরকম, ভি বাই এন সমান কনস্ট্যান্ট
তো আমরা আলটিমেটলি লিখতে পারবো অ্যাভোগাড্রো সূত্রটাকে v1/n1 ইকুয়াল টু v2/n2। তো এটা যেহেতু ওভারভিউ ক্লাস ছিল, এতটুকু পর্যন্তই থাকুক। এগুলো হচ্ছে সূত্রগুলো একটু দেখাইলাম, প্লাস কিছু গ্রাফ দেখাইলাম। এই গ্রাফগুলো হচ্ছে কাজে লাগবে আশা করি। তো আশা করি কোনো কোয়েশ্চেন নাই। আমি হচ্ছে মোটামুটি বেসিক, একদম বেসিক একটা আলোচনা করছি, এখানে তেমন কমপ্লেক্স বিষয়পাতি নাই। তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাস থাকবে হচ্ছে গেই-লুসাকের সূত্র, বা আমাদের হচ্ছে আরও কিছু সূত্রগুলো থাকবে। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে আহ, আমাদের হচ্ছে সিকিউর দিকে মুভ করব। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাক। ক্লাসগুলো আমি বেশি লেন্দি করতে চাচ্ছি না। থ্যাংক ইউ।